দর্শক আসসালামু আলাইকুম। এনটিভি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া উড়োতলা নামক স্থানে। আপনারা ঠিক আমার এই পেছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন, এটি সাধারণ কোনো সড়ক নয়, এটি যশোর খুলনা মহাসড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। বিশেষ করে শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওপাড়া এই অঞ্চলটি হওয়ার কারণে এখান থেকে সার, কয়লা, সিমেন্ট দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। তো বিগত কয়েকদিন ধরে যে টানা বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের কারণে সড়কের অবস্থা ঠিক এমনটাই হয়ে দাঁড়িয়েছে এবং এই সড়কে চলাচল করছে যখন মানুষ, তখন তারা নানান ভোগান্তির শিকার হচ্ছে। গাড়ি ঘোড়া ঠিকমতো চলতে পারছে না, বিশেষ করে ছোট ছোট যে যানবাহনগুলো আছে সেগুলো বেঁধে যাচ্ছে। এবং আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে এই সড়ক দিয়ে যখন মালবাহী বোঝাই ট্রাকগুলো যাচ্ছে তখন খাদে আটকে যাচ্ছে এবং অনেক সময় ট্রাক উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। আমরা এই ব্যাপারে একটু কথা বলতে চাই স্থানীয় কয়েকজনের সাথে। আমাদের সাথে রয়েছে একজন। আচ্ছা, এই যে সড়কের অবস্থা একেবারে গ্রামগঞ্জের সড়কের চাইতে খারাপ অবস্থা, এটার কারণ কি এবং এটা কতদিন ধরে চলছে? এটা অনেক দিন যাবৎ আছে। এটা যে মেন রোড, এটা বুঝতেই কষ্ট আমাদের অনেক। স্কুল কলেজের ছেলে মেয়ে যাতে খুব কষ্ট হয়, কাদা পানি, গাড়িতে যেতে পারে না, দীর্ঘ 1-1.5 কিলোমিটার হাইটে ওদের স্কুলে যাওয়া লাগে। জামা কাপড়, স্কুল ড্রেসগুলো খুব ঝামেলা হয় রাস্তাঘাটে। ইজি বাইক উল্টে যায়, 3 চাকার গাড়ি তো চলেই না। আর এখান থেকে চেঙ্গুটে 1 কিলোমিটার, এখানে কোনো গাড়িতে উঠে যাওয়া যায় না, হাঁটা পথ। তো এর চেয়েও গ্রামের সড়ক অনেক ভালো। আচ্ছা, এই যে সড়কের এই অবস্থা দীর্ঘদিন ধরে রয়েছে, এলাকাবাসীর কি কি সমস্যা হচ্ছে? এলাকাবাসী অনেক সমস্যা। স্কুল তো চেঙ্গুটিয়া বাজার, এখান থেকে 1 কিলো সামনে। বাচ্চাদের স্কুলে যাতে খুব সমস্যা হয়, ড্রেস নোংরা হয়ে যায়, 3 চাকার ইজি বাইকে উঠলে পাল্টি খায়, এই বিভিন্ন সমস্যা। আচ্ছা, আমরা দেখেছি এর আগে যে ট্রাকগুলো পাল্টি খেয়েছে, রাস্তার পাশে পড়েছিল, এরকম চিত্রও আমরা দেখেছি। সেই ঘটনাগুলো এখনো চলছে কিনা, আর এই সড়ক সংস্কারে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা? জি জি, আপনার দুর্ঘটনা তো হতেই আছে, প্রতিনিয়ত গাড়ি উল্টে যায়, 10 চাকার গাড়ি তো চলেই না। আর এই যে সংস্কার হচ্ছে মেন রোড, এটা তো দেখেই বোঝা যায় না যে এটা মেন রোড। এটা মনে হয় যে গাড়ি ড্রাইভাররা ভুল করে গ্রামের রোডে ঢুকেছে, সেরকম। এটা তো মেন রোড, যশোর খুলনা হাইওয়ে সড়ক, এটা দেখেই বোঝা খুব কষ্টের ব্যাপার। আচ্ছা, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে সড়কের অবস্থা, এই সড়ক দিয়ে আপনারা চলাচল করতে কি কি সমস্যার মধ্যে কি কি সমস্যায় পড়ছেন? আমাদের তো আমরা গাড়ি চালাই মজুমদারে মিললে, আচ্ছা। এখান থেকে আমাদের গাড়ি নিয়ে যেতে আসতে বহুত কষ্ট হয়। গাড়িগুলো আসতে দেখেন অবস্থাটা খুব খারাপ। এখানে আমাদের গ্রামেরও সমস্যা হয় যেতে আসতে, ওইদিকে বাড়ি বুড়ে যাচ্ছে, পানি যেতে পারছে না। মজুমদারের মিল সংলগ্ন এই যে ড্রেনটা আছে, ড্রেনটা লাইন ক্লিয়ার নাই, অনেক স্কুলের ছাত্ররাও যেতে পারতেছে না, খুব সমস্যার ভিতরে আর কি। আচ্ছা, আপনারা এই কর্তৃপক্ষকে এই সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নিতে দেখেছেন কিনা? এখানে বারবারটা কর্তৃপক্ষের কাছে যাওয়া হচ্ছে, কিন্তু কেউ গ্রাহ্যে লাগাচ্ছে না। অনেক সময় পাইপ দিচ্ছে, পাইপ আবার উঠায় নিচ্ছে। ওই পাশে ড্রেনটা আছে, ড্রেনের সমস্যা, মানে এখানে আর কি বহুত সমস্যা আছে, কিন্তু কেউ গা লাগাচ্ছে না। আচ্ছা, এই অবস্থাতে আপনারা এলাকাবাসী কোনো উদ্যোগ গ্রহণ করেছেন কিনা, কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন কি? এখানে গিয়েছিলাম একবার, তো বলিল যে আমরা এই রাস্তা বা ড্রেনগুলো ঠিক করে দেবো, কিন্তু পরবর্তীতে এই ড্রেনগুলো ঠিক হয় নাই। আচ্ছা, এই যে সড়কের মাঝখানে মাঝখানে বড় বড় গর্ত, এতে করে সাধারণ পথচারী বিশেষ করে মোটরসাইকেল চালকরা ঠিকমতো চালায় যেতে পারছে কিনা? না, এগুলোর জন্য অনেক রাস্তা দিয়ে এই পাশ থেকে ঘুরে যাচ্ছে। এ বিষয়ে অ্যাম্বুলেন্স রুগী খুব ঝামেলার ভিতরে। এখান থেকে রাস্তার যে পজিশন দেখা যায়, সকালে জামে পড়লে রাত হয়ে যাচ্ছে। এখান থেকে যাওয়ার জন্য খুব কঠিন অবস্থা আর কি, এখান থেকে যাওয়ার কোনো পরিবেশ নাই। জি দর্শক, এতক্ষণ ধরে শুনছিলেন মূলত যশোর খুলনা মহাসড়কের এই যে 5 কিলোমিটার এলাকায়, এই এলাকাটাই গত 3-4 মাস ধরে এই ধরনের সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। তারা বিভিন্ন সময় ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে এই রোড দিয়ে খুলনায় যশোর থেকে খুলনায় প্রতিদিন শত শত মানুষ, হাজার হাজার মানুষ যাতায়াত করে, এমনকি খুলনা থেকেও যশোরে যাতায়াত করে। এটি একটি মহাসড়ক হওয়ার কারণে প্রচণ্ড চাপ। তারপরে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওপাড়া। এখান থেকে ভারী যানবাহন চলাচল করে এবং সেই ভারী যানবাহনগুলো চলাচলের সময় নানান ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে সেই সমস্ত গাড়িগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, আমি যদি আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি, যে গাড়িগুলো যাচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় এবং ছোট গাড়িগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট পিকআপগুলো অনেক সময় উল্টে পড়ছে।
এমনকি আমরা বিভিন্ন ড্রাইভারের সাথে একটু কথা বলতে চাই, তারা আসলে এই বিষয়টা কিভাবে দেখছে আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আচ্ছা ভাই, এই যে ভয়ঙ্কর সড়ক দিয়ে আসলেন, কি সমস্যা হচ্ছে? গাড়ি উল্টে যাওয়ার কোনো ভয় ছিল কিনা? উল্টে দেওয়ার ভয় আছে, তারপর আপনি যে ডাইন সাইড কাইতেই যায়, বাম সাইড কাইতেই যায়, গাড়ি পাল্টি খায়, এইগুলো হচ্ছে বর্তমানে। আপনারা কি এই রোডে নিয়মিত চলাচল করেন? রেগুলার চলাচল করি আমরা। আচ্ছা, আপনারা কি চান এই সড়কটি দ্রুত সংস্কার করা হোক? হ্যাঁ, আমরা এই তাড়াতাড়ি চাই যে এই সড়কটি দ্রুত কাজ করা হোক। আচ্ছা, অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন একজন পিকআপ ড্রাইভারের কাছ থেকে, এই যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার প্রেক্ষিতে আমরা একটু আরেকজন ইজি বাইক চালকের সাথে কথা বলতে চাই। এই যে সড়ক দিয়ে আসলেন, যাত্রী নিয়ে, ছোট বাচ্চা আছে, নারীরা আছে, কি সমস্যায় পোহাতে হচ্ছে? আমার ইজি বাইক গত পরশুদিন এখানে পার্টি খেয়ে একটা বাচ্চার ঠ্যাঙে আঘাত লেগেছে খুব, আচ্ছা গত পরশুদিন। আচ্ছা, আপনারা এই ইজি বাইক চালাতে গিয়ে যে পাল্টি খাওয়ার সম্ভাবনা, তারপরেও এই রোড দিয়ে কেন চলাচল করছেন? পেট তো চালাতে হবে, রুটি রুজি তো ম্যানেজ করতে হবে। আচ্ছা, আপনি যাত্রী, কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমি এই চেঙ্গুটিতে বসিন্দর মোড়ে যাচ্ছি। রাস্তার কি অবস্থা দেখলেন? রাস্তা তো খুব খারাপই রাস্তা। আচ্ছা, রাস্তা তো- এই অবস্থায় আপনারা কি আশা করছেন, কি দাবি করছেন সরকারের কাছে? সরকারের কাছে দাবি যে রাস্তাটা ভালো হয়ে যাক, এটা দাবি করতেছি আমরা। আচ্ছা, এই যে সড়কটি দীর্ঘ পথ এরকম, এটার কি বর্ষার কারণে এই সমস্যা হচ্ছে নাকি অন্য কোনো কারণ রয়েছে? এর আগে থেকেও কি এই সমস্যা আছে কিনা? এই রাস্তা অনেক দিন থেকেই সমস্যা। এটা ঢালাই যদি হয়ে যায়, ঢালাই রাস্তা হয়ে যায়, তাহলে আর সমস্যা হবে না মনে করি। আচ্ছা, এই বৃষ্টির কারণে তো এই গর্তগুলো বড় বড় হয়ে গেছে। এই বৃষ্টির কারণে এরকম প্রতি বছরই হয়। এ সংস্কার করে আবার যাতায়, বৃষ্টি হলে যাতায়, এই যে একবার ঢালাই দিয়ে দিলি তাহলে কাজটা ভালো হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন মূলত এভাবেই প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে এই অঞ্চলের যাত্রী সাধারণ যাতায়াত করছে। তারা বিভিন্ন সময় আমাদের কাছে অভিযোগ করেছেন কর্তৃপক্ষ উদাসীন ভূমিকা পালন করছে। সবসময় কর্তৃপক্ষের নজরে থাকার কথা যে সড়কটি, সেই সড়কটি এমন অবহেলিত, এভাবেই ফেলে রাখা হয়েছে দিনের পর দিন। এতে করে ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি করে শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওপাড়ার যে লোড আনলোড এবং যেগুলো সারা বাংলাদেশে সার, সিমেন্ট, কয়লা সরবরাহ করা হয়, সেই সরবরাহ করতে বাধাগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই সড়কটি যতদিন সুন্দরভাবে মেরামত করা না হবে, ততদিন পর্যন্ত তাদের আসলে এই ব্যবসা বাণিজ্য ঠিকমতো পরিচালনা করতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আমাদের কাছে এই ছিল যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকা থেকে সর্বশেষ সংবাদ।